প্রধান উপদেষ্টার আমরা দৃষ্টি আকর্ষণ করব, উনি যে বক্তব্য রেখেছেন কালকে, সেখানে উনি রিপিটেডলি এটাকে একটা গণ অভ্যুত্থান এবং এটাকে একটা বিপ্লব বলেছেন। আমরা বারবার বলি যে দেখেন, মানুষ কিন্তু কম্পেয়ার করবে। আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম তখন সবাই একতাবদ্ধ ছিলাম, কিন্তু এখন আমাদেরকে একতাবদ্ধ রাখতে হবে। আমরা যদি একতাবদ্ধ না থাকি তাহলে এই সংগ্রামের সুফল আমরা ঘরে তুলতে পারবো না এবং মানুষ এবং ছাত্র জনতার মধ্যে হতাশা বিরাজ করবে। সেই জন্য আমরা বারবার বলছি যে সেনাবাহিনীর সদস্যদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের এই সংগ্রামের চূড়ান্ত সময়ের সফলতার জন্য। সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করা, সেনাবাহিনীর ভেতরে সমস্যাগুলো অতি দ্রুত দূরীভূত করা এবং সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আরও কার্যকরভাবে ভালোভাবে ব্যবহার করা প্রয়োজন। পুলিশ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, পুলিশকে যদি সংস্কার করা না যায়, পুলিশের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং খুব দ্রুততম সময়ে নিয়োগ হোক অথবা চুক্তির ভিত্তিতে হোক, যে কোনো ভিত্তিতে হোক, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি জননিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদেরকে সেখানে মনোযোগ দিতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তাকে বলবো যে উনি যে বিপ্লব শব্দটি বলেছেন, কার্যকর অর্থে এই বিপ্লবী চরিত্র সরকারকে থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে বিপ্লবের স্পষ্ট ছাপ আমরা দেখতে যেন পাই। 6টি কমিশন গঠনের কথা বলা হয়েছে বিচার বিভাগের জন্য, অর্থাৎ একটা হচ্ছে আমাদের সংবিধান সংশোধনের জন্য, দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য, নির্বাচন কমিশন সংস্কারের জন্য, এরপরে হলো প্রশাসন সংস্কারের জন্য, পুলিশ সংস্কারের জন্য। আমি যেটা মনে করি, প্রশাসন এবং পুলিশ সংস্কারের জন্য এবং সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনটা আমরা মনে করি ঠিক আছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন এগুলো নিজেই তো একটা কমিশন এবং এদের তো যথেষ্ট ক্ষমতা রয়েছে, স্বায়ত্তশাসিত এদের অথরিটি রয়েছে। এখানে আবার কেন কমিশন গঠন করার প্রয়োজন ছিল? এখানে ধরে নেন যে ইফতেখারুজ্জামান চৌধুরীকে যদি সরাসরি দুদকের আপনার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হতো, তাহলে এখানে একটা সেকেন্ড লেয়ারের ঝামেলাটা আর থাকতো না। একইভাবে ডক্টর বদিউল আলম মজুমদারকে যদি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সরাসরি আপনার নিয়োগ দিয়ে দেওয়া হতো, তাহলে মাঝখানে এই লেয়ার একটা সংস্কার কমিশন আবার নির্বাচন কমিশনের ঝামেলাটা হতো না। সেই জন্য আমরা মনে করি এখানে এক ধরনের এই আমলাতান্ত্রিক জটিলতা সম্ভাবনা রয়েছে। আমরা এখানে কোনো দুরভিসন্ধি আছে বলতে চাই না, কিন্তু আমরা বলতে চাই যে কাজকে আরও সহজ করেন। স্থানীয় সরকারের যে অর্গানগুলো আছে, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদগুলো, এখানে মানুষ কিন্তু তার মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ ম্যাক্সিমাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা পলাতক আছেন, তারা প্রপারলি কাজ করছেন না এবং সেখানে যাদেরকে ভারপ্রাপ্ত হিসাবে দেওয়া হয়েছে তারা সে কাজগুলো করতে পারছেন না। আমি গণমাধ্যমের ভাই বোনদেরকে বলবো যে আপনারা এই জিনিসগুলো তুলে ধরেন। মানুষের কিন্তু প্রতিদিন ইউনিয়ন পরিষদে প্রচুর মানুষের বিভিন্ন সেবামূলক কার্যক্রম তাকে গ্রহণ করতে হয় এবং কিছু উন্নয়নমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদে কিন্তু রেগুলার বেসিসে হয়। এখন কিন্তু রাস্তার সংস্কার, বহু জায়গায় বন্যা হয়েছে, রাস্তার সংস্কার সহ হেলথ সার্ভিস সহ অনেক কাজ ব্যাহত হচ্ছে। উপজেলা চেয়ারম্যানগুলোকে প্রত্যাহার করা হয়েছে, 400 প্রায় 450-এর উপরে উপজেলা, এখানে গড়ে সবাইকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে কিন্তু অল্প কিছু অন্তত উপজেলা চেয়ারম্যান ছিল যারা হয়তো এই স্বৈরাচারের সহযোগী ছিল না। তারপরেও আমরা বলবো যে ক্ষেত্র বিশেষে এই সমস্ত জায়গাগুলোতে সঠিক যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। এখন যে টিএনওদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় পুরানো টিএনওরা আছেন এবং ওই টিএনওদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, তারাও অনেকে অফিস করছেন না। সুতরাং এই স্থানীয় সরকার ব্যবস্থাটাও ভেঙে পড়েছে। আমরা শুধু ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক দৃষ্টি দিলে হবে না, সারা দেশের এই জননিরাপত্তা এবং নাগরিক সেবার বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা বারবার বলছি যে দেখেন, বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধানের ভিত্তিতে আমরা যে জনগণ অভ্যুত্থানটা করেছি, এই সংবিধানের ভিত্তিতে কিন্তু এই অভ্যুত্থান অবৈধ।
সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের বিধান হচ্ছে নির্বাচন। গণ অভ্যুত্থান বলে কোনো শব্দ আমাদের আইনে, আমাদের বিধানে নাই। আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কি পাকিস্তান সংবিধান অনুসারে বৈধ? কি আপনারা কি বলেন, বৈধ ছিল? পাকিস্তানের সংবিধান অনুযায়ী মুক্তিযুদ্ধ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। সেজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে সংবিধান রচনা করতে হয়েছে। আমি সংক্ষিপ্ত কথায় আপনারা বুঝে ফেলবেন। যেহেতু আমাদের নির্বাচনের পথ রহিত করা হয়েছে, যেহেতু আমাদেরকে স্বাভাবিকভাবে সরকার পরিবর্তনের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে, সেহেতু আমাদেরকে রাজপথে নেমে লড়াই করে রক্ত ঝরিয়ে জীবন দিয়ে এই দেশটাকে নতুন করে একটা স্বাধিকারের পথে যেতে হয়েছে। সুতরাং দেশ যেহেতু একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন করে জন্ম হয়েছে, এর সংবিধানটাকেও নতুন করে লিখতে হবে। যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা এই নতুন রাজনৈতিক অভ্যুদয় সংস্কারের স্বপ্ন জাগিয়েছেন, এই আমাদের যে তথাকথিত সংবিধান এখন আছে এর ভিত্তিতে এটা অন্যায় কাজ। আর নতুন যে সংবিধানের কথা আমরা বলছি সেটাতে এটা হবে বাংলাদেশকে রক্ষা করার একটা সংগ্রামী কাজ। এবং যারা এই যুদ্ধ, এই সংগ্রাম করেছেন, আপনারা, আমরা সবাই মিলে যারা করেছি, এরা সবাই এই নতুন স্বাধীনতা যুদ্ধের সংগ্রামী সৈনিক, এবং তাদেরকে সেই সম্মান এই সংবিধানে লিখিতভাবে দিতে হবে, এই দলিল দিতে হবে। এই কথাই আমরা আগেও বলেছি, এখনও বলছি।